রামের দাদি আন্নাপূর্ণা অবস্থেকে হাসপাতালে দেখার পর থেকে পুরো পরিবারের মনোবস্থা একেবারেই অস্থির হয়ে গেছে। চিকি যতই চেষ্টা করুক, রামের দাদি আন্নাপূর্ণা অবস্থে বেহুশ নয়, সেটা তার নাটক। কিন্তু পরিবার ও আশেপাশের সকলেই ভাবছে তার স্বাস্থ্য ঠিক নেই, তাই সবাই খুব আতঙ্কিত। অযথা আতঙ্কে কেউ কিছু করতে পারছে না। সেই সময় চিকি ঠিক করে রামের দাদিমার জন্য মাতারানীর পূজা করা হবে। সে বিশ্বাস করে মাতারানী যে রামের দাদিমার জন্য প্রার্থনা করা হচ্ছে, তিনি অবশ্যই তার শরীর ঠিক করবেন। চিকি পূজা শুরু করার মুহূর্তে রাম দূর থেকে সব দেখছিল। সে চোখে চোখ রেখে বুঝতে পারছে তার দাদিমা নাটক করছে, কিন্তু সে কি বুঝতে পারছে না তাদের পাশে থাকা মানুষরা সত্যিই চিন্তিত? ঠিক তখনই জিকির বান্ধবী পায়েল রামের কাছে আসে এবং বলে, জিকি আপনার দাদিমার জন্য মাতারানীর কাছে প্রার্থনা করছে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। রাম একটু অবাক হয়। সে প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন? পায়েল শান্তভাবে উত্তর দেয়, কারণ যে নিজের বিপদ ভুলে অন্যের জন্য প্রার্থনা করে, মাতারানী নিশ্চয়ই তা শুনবেন, এটাই বিশ্বাসযোগ্য। পায়েলের কথায় রাম চিকির দিকে এক নজরে তাকায়। তার মনে অদ্ভুত এক শান্তি আসে। সে বুঝতে পারে যতই তার দাদি নাটক করুক না কেন, সেখানে সত্যি প্রার্থনার শক্তি কাজ করছে। এদিকে রামের দাদি আন্নাপূর্ণা অবস্থে নিজেকে অসুস্থ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে সে বেহুশ নয়। তার এই নাটক মূলত রামের বিবাহ নিয়ে প্রভাব ফেলানোর চেষ্টা। সে চায় রাম যেন তার ছোটবেলার বন্ধু সিয়ার সাথে বিবাহ না করে বরং অন্য কোনো পন্থায় রাজি হোক। রামের মন ভরে ওঠে। সে ভাবতে থাকে, কেন যেন আমার মনে হচ্ছে ফিরে এসেছে সে আমার সিয়া নয়। তার চিন্তা একদিকে, রামের দাদির নাটক অন্যদিকে। এভাবে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়। চিকির পূজা চলাকালীন রামের হাসপাতালের ডাক্তার এসে বলেন, আপনি কি করছেন? তখন রামের দাদিমা আন্নাপূর্ণা অবস্থি দৃঢ় গলায় বলে, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ডাক্তার অবাক হয়ে বললেন, আপনার শরীর পরীক্ষা করা হচ্ছে, কিন্তু সব ঠিক আছে। রামের দাদিমা গম্ভীর হয়ে হাসি দিয়ে বলে, আমি কি বললাম বুঝতে পারছ না? আমি একদম ঠিক আছি। ডাক্তার কিছু না বলতেই রামের দাদিমা ধীরে ধীরে গল্প খুলতে শুরু করে। সে সকলকে জানায় তার নাতি রামের জন্য আতঙ্কিত হওয়া ঠিক, কিন্তু অতিরিক্ত চিন্তা তাকে ক্ষতি করতে পারে। ডাক্তার সতর্ক করে বলেন, ওনাকে আর কোনো টেনশন দেবেন না, সবসময় হাসি খুশি রাখবেন। এই সময়ে রামের মা সুগন্ধা রামের কাছে চলে আসে। সে বলল, বাবারা চেয়েছিল তোমার সিয়ার সাথে বিবাহ করাও হোক, আমি আনন্দিত ছিলাম, তুমি কি খুশি করতে পারলে না? রাম অনুভব করে দাদিমার নাটকের পাশাপাশি মায়ের খুশির জন্য সে এক ধরনের চাপ অনুভব করছে। পরের দৃশ্যে রামের দাদিমা আন্নাপূর্ণা অবস্থে নাটক চালিয়ে যায়। সে গাছের পাশে বসে দমে দমে আচরণ করে, যেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রাম তার দাদির এই অভিনয় দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। কিন্তু দাদিমার মনোজগতে এই নাটক তার একটাই উদ্দেশ্য, রাম যেন সিয়া বা অন্য কাউকে বিবাহ করতে রাজি না হয়। এদিকে চিকি পূজা চালাচ্ছে, অযথা আতঙ্ক তৈরি হচ্ছে না। তবে পরিবারের সবাই একত্রিত হয়ে খেয়াল রাখছে যেন দাদিমার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব না পড়ে। তারা লক্ষ্য করছে দাদিমা রামের আন্নাপূর্ণা অবস্থে শুধু নাটক করছেন, কিন্তু তার ভেতরের উদ্দেশ্য স্পষ্ট, রামকে নিজের পছন্দের পথে পরিচালিত করা। রাম দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে, যতদিন আমি রাজি না হব ততদিন দাদি আমার ওপর নাটক চালাবেন। তার মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সে ভালোভাবে বুঝতে পারে দাদিমা তার জন্য ভালো চায়, কিন্তু একই সময়ে তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ে ডাক্তার আবার আসে এবং সতর্ক করে বলেন, দাদিমার যত্ন নাও, অতিরিক্ত চাপ দিলে হার্ট অ্যাটাকও হতে পারে। রাম এবং পরিবার সমস্ত সতর্কতা মেনে দাদিমার পাশে থাকে। তারা হাসি খুশি রাখে যাতে দাদির মনের চাপ কম থাকে। রামের মা সুগন্ধা রামের সাথে কথা বলছে। সে ব্যাখ্যা করে, বাবা চেয়েছিল রাম সিয়ার সাথে বিবাহ করাও, আমি আনন্দিত ছিলাম, তুমি কি খুশি করতে পারলে না? রাম অনুভব করে দাদিমার নাটকের পাশাপাশি মায়ের খুশির জন্য সে এক ধরনের চাপ অনুভব করছে।
পরের দৃশ্যে রামের দাদিমা আন্নাপূর্ণা অবস্থে নাটক চালিয়ে যায়। সে গাছের পাশে বসে দমে দমে আচরণ করে, যেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রাম তার দাদির এই অভিনয় দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। কিন্তু দাদিমার মনোজগতে এই নাটক তার একটাই উদ্দেশ্য, রাম যেন সিয়া বা অন্য কাউকে বিবাহ করতে রাজি না হয়। এদিকে চিকি পূজা চালাচ্ছে, অযথা আতঙ্ক তৈরি হচ্ছে না। তবে পরিবারের সবাই একত্রিত হয়ে খেয়াল রাখছে যেন দাদিমার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব না পড়ে। তারা লক্ষ্য করছে দাদিমা রামের আন্নাপূর্ণা অবস্থে শুধু নাটক করছেন, কিন্তু তার ভেতরের উদ্দেশ্য স্পষ্ট, রামকে নিজের পছন্দের পথে পরিচালিত করা। রাম দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে, যতদিন আমি রাজি না হব ততদিন দাদি আমার ওপর নাটক চালাবেন। তার মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সে ভালোভাবে বুঝতে পারে দাদিমা তার জন্য ভালো চায়, কিন্তু একই সময়ে তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ে ডাক্তার আবার আসে এবং সতর্ক করে বলেন, দাদিমার যত্ন নাও, অতিরিক্ত চাপ দিলে হার্ট অ্যাটাকও হতে পারে। রাম এবং পরিবার সমস্ত সতর্কতা মেনে দাদিমার পাশে থাকে। তারা হাসি খুশি রাখে যাতে দাদির মনের চাপ কম থাকে। রামের মা সুগন্ধা রামের সাথে কথা বলছে। সে ব্যাখ্যা করে, বাবা চেয়েছিল রাম সিয়ার সাথে বিবাহ করাও, আমি আনন্দিত ছিলাম, তুমি কি খুশি করতে পারলে না? রাম অনুভব করে দাদিমার নাটকের পাশাপাশি মায়ের খুশির জন্য সে এক ধরনের চাপ অনুভব করছে। পরের দৃশ্যে রামের দাদিমা আন্নাপূর্ণা অবস্থে নাটক চালিয়ে যায়। সে গাছের পাশে বসে দমে দমে আচরণ করে, যেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রাম তার দাদির এই অভিনয় দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। কিন্তু দাদিমার মনোজগতে এই নাটক তার একটাই উদ্দেশ্য, রাম যেন সিয়া বা অন্য কাউকে বিবাহ করতে রাজি না হয়। এদিকে চিকি পূজা চালাচ্ছে, অযথা আতঙ্ক তৈরি হচ্ছে না। তবে পরিবারের সবাই একত্রিত হয়ে খেয়াল রাখছে যেন দাদিমার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব না পড়ে। তারা লক্ষ্য করছে দাদিমা রামের আন্নাপূর্ণা অবস্থে শুধু নাটক করছেন, কিন্তু তার ভেতরের উদ্দেশ্য স্পষ্ট, রামকে নিজের পছন্দের পথে পরিচালিত করা। রাম দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে, যতদিন আমি রাজি না হব ততদিন দাদি আমার ওপর নাটক চালাবেন। তার মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সে ভালোভাবে বুঝতে পারে দাদিমা তার জন্য ভালো চায়, কিন্তু একই সময়ে তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ে ডাক্তার আবার আসে এবং সতর্ক করে বলেন, দাদিমার যত্ন নাও, অতিরিক্ত চাপ দিলে হার্ট অ্যাটাকও হতে পারে। রাম এবং পরিবার সমস্ত সতর্কতা মেনে দাদিমার পাশে থাকে। তারা হাসি খুশি রাখে যাতে দাদির মনের চাপ কম থাকে। রামের মা সুগন্ধা রামের সাথে কথা বলছে। সে ব্যাখ্যা করে, বাবা চেয়েছিল রাম সিয়ার সাথে বিবাহ করাও, আমি আনন্দিত ছিলাম, তুমি কি খুশি করতে পারলে না? রাম অনুভব করে দাদিমার নাটকের পাশাপাশি মায়ের খুশির জন্য সে এক ধরনের চাপ অনুভব করছে। পরের দৃশ্যে রামের দাদিমা আন্নাপূর্ণা অবস্থে নাটক চালিয়ে যায়। সে গাছের পাশে বসে দমে দমে আচরণ করে, যেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রাম তার দাদির এই অভিনয় দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। কিন্তু দাদিমার মনোজগতে এই নাটক তার একটাই উদ্দেশ্য, রাম যেন সিয়া বা অন্য কাউকে বিবাহ করতে রাজি না হয়। এদিকে চিকি পূজা চালাচ্ছে, অযথা আতঙ্ক তৈরি হচ্ছে না। তবে পরিবারের সবাই একত্রিত হয়ে খেয়াল রাখছে যেন দাদিমার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব না পড়ে। তারা লক্ষ্য করছে দাদিমা রামের আন্নাপূর্ণা অবস্থে শুধু নাটক করছেন, কিন্তু তার ভেতরের উদ্দেশ্য স্পষ্ট, রামকে নিজের পছন্দের পথে পরিচালিত করা। রাম দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে, যতদিন আমি রাজি না হব ততদিন দাদি আমার ওপর নাটক চালাবেন। তার মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সে ভালোভাবে বুঝতে পারে দাদিমা তার জন্য ভালো চায়, কিন্তু একই সময়ে তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ে ডাক্তার আবার আসে এবং সতর্ক করে বলেন, দাদিমার যত্ন নাও, অতিরিক্ত চাপ দিলে হার্ট অ্যাটাকও হতে পারে। রাম এবং পরিবার সমস্ত সতর্কতা মেনে দাদিমার পাশে থাকে। তারা হাসি খুশি রাখে যাতে দাদির মনের চাপ কম থাকে। রামের মা সুগন্ধা রামের সাথে কথা বলছে। সে ব্যাখ্যা করে, বাবা চেয়েছিল রাম সিয়ার সাথে বিবাহ করাও, আমি আনন্দিত ছিলাম, তুমি কি খুশি করতে পারলে না? রাম অনুভব করে দাদিমার নাটকের পাশাপাশি মায়ের খুশির জন্য সে এক ধরনের চাপ অনুভব করছে।
পরের দৃশ্যে রামের দাদিমা আন্নাপূর্ণা অবস্থে নাটক চালিয়ে যায়। সে গাছের পাশে বসে দমে দমে আচরণ করে, যেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রাম তার দাদির এই অভিনয় দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। কিন্তু দাদিমার মনোজগতে এই নাটক তার একটাই উদ্দেশ্য, রাম যেন সিয়া বা অন্য কাউকে বিবাহ করতে রাজি না হয়। এদিকে চিকি পূজা চালাচ্ছে, অযথা আতঙ্ক তৈরি হচ্ছে না। তবে পরিবারের সবাই একত্রিত হয়ে খেয়াল রাখছে যেন দাদিমার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব না পড়ে। তারা লক্ষ্য করছে দাদিমা রামের আন্নাপূর্ণা অবস্থে শুধু নাটক করছেন, কিন্তু তার ভেতরের উদ্দেশ্য স্পষ্ট, রামকে নিজের পছন্দের পথে পরিচালিত করা। রাম দূরে দাঁড়িয়ে ভাবতে থাকে, যতদিন আমি রাজি না হব ততদিন দাদি আমার ওপর নাটক চালাবেন। তার মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সে ভালোভাবে বুঝতে পারে দাদিমা তার জন্য ভালো চায়, কিন্তু একই সময়ে তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ে ডাক্তার আবার আসে এবং সতর্ক করে বলেন, দাদিমার যত্ন নাও, অতিরিক্ত চাপ দিলে হার্ট অ্যাটাকও হতে পারে। রাম এবং পরিবার সমস্ত সতর্কতা মেনে দাদিমার পাশে থাকে। তারা হাসি খুশি রাখে যাতে দাদির মনের চাপ কম থাকে। রামের মা সুগন্ধা রামের সাথে কথা বলছে। সে ব্যাখ্যা করে, বাবা চেয়েছিল রাম সিয়ার সাথে বিবাহ করাও। আমি আনন্দিত ছিলাম। তুমি কি খুশি করতে